একটি নির্মম ঘটনা কাঁদালো র্যাব কর্মকর্তাকেও। 9 বছরের শিশুর সঙ্গে ঘটে যাওয়া বর্বরতা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। সংবাদ সম্মেলনেই কেঁদে দেন র্যাব 11-র অধিনায়ক তানভীর মাহমুদ পাশা। মাত্র 9 বছর বয়সী তানজিন সুলতানা ঝুমুর সঙ্গে যা ঘটেছে তা যে কাউকে নাড়া দেবে। নিষ্পাপ একটি শিশুর সঙ্গে এমন নির্মম ঘটনা ঘটবে কে জানত। তীব্র তাপদাহের কারণে ঝুমুরের স্কুল ছিল সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। ঘটনার দিন সোমবার স্কুল ছুটি হলেও বাসায় ফেরেন না ঝুমুর। ফলে তার মা চিন্তিত হয়ে পড়েন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর মেয়ের সহপাঠীদের কাছ থেকে জানতে পারেন ঝুমুর স্কুল শেষে বাড়ি চলে গেছে। এরপর দিশেহারা হয়ে পড়েন মা। ওই দিন বিকেলেই পাগল প্রায় মা জানতে পারেন তার মেয়ের মরদেহ পাওয়া গেছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে মফিজুল ইসলাম মফু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শিশু ঝুমুর তার প্রতিবেশীর মেয়ে। সোমবার সকালে পাশের রাস্তায় শিশুটির জন্য অপেক্ষায় ওৎ পেতে থাকে মফু। স্কুল থেকে বাসায় ফেরার সময় শিশুটিকে কৌশলে রাস্তার পাশের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার করার চেষ্টা করলে মফিজুল তার মুখ ও গলা চেপে হত্যা করে। পরে কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সে। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন র্যাব 11-র অধিনায়ক তানভীর মাহমুদ পাশা। তিনি আরও জানান, এই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি অভিযোগ স্বীকার করেছেন। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।